আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে ভিডিওটা একদম সকাল থেকেই স্টার্ট করেছিলাম। সকালে কাজকাম সেরে চা খেয়ে নিয়েছিলাম। খেয়ে এই যে শুকটি নিয়ে আসছে। মানে শীতের দিনে তো শুকটি বাড়িতে আসবে না, সেটা তো হবেই না। এখানে দু রকমের শুকটি নিয়ে আসছে। একটা বামলা শুকটি ছিল, আর একটাকে আমরা তারোয়াল শুকটি বলি, অনেকে শুটকি বলে, তো আমরা তো শুকটিই বলি। তো এখানে নিয়ে আসছে দু রকমের। এগুলোকে ভালো করে হচ্ছে যে মাথা আর এর লেজটাকে ফেলে দিতে হবে। তো পরিষ্কার করে এগুলোকে কেটে নেব। আর যেহেতু একদম সকাল, তো আজকে তো শুধু এটাই রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো যারা যেখান থেকেই দেখছেন অসংখ্য ধন্যবাদ সকলকে। তো আমি শুকটিগুলোকে ভালো করে হচ্ছে যে কেটে নেব, টুকরো টুকরো করে নিচ্ছি। এই যে বেশি বড় টুকরো করব না, তো এই সাইজের করে টুকরো করেছি। আমরা তো এরকমই করি, আমার মা বা আমার শাশুড়ির কাছ থেকে আমি এরকমই শিখেছি। তো এরকমভাবেই করি। আর রান্নাটাও তো মা শাশুড়ি যেরকম রান্না করে সেরকমভাবেই আমি আজকে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে শুটকিগুলোকে ভালো করে হচ্ছে যে কেটে নিয়ে এগুলোকে একটু রোদে রেখে দিয়েছিলাম। তো একটু বেলা হয়ে গিয়েছিল, 10টা সাড়ে 10টা বেজে গিয়েছিল। তো আমি এটাই শুধু রান্না করব, তো একটা ডিবেতে রেখে দিয়েছিলাম। আর যতটা রান্না করব এই যে নিয়েছি, নিয়ে আলু আর বেগুন দিয়ে রান্না করব। একটা বড় সাইজের বেগুন নিয়েছিলাম, আর এখানে আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। তো এগুলোকে ভালো করে কেটে নেব। প্রথমে শুকটিটাকে হচ্ছে যে আমি পানিতে একটু হালকা গুনগুনা গরম পানি নিয়েছি, তাতে এটাকে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব। মানে এটা আধা ঘন্টার মতো যাতে ভিজে, ওতে যে ময়লা থাকে বাড়িয়ে যাবে, তো সেজন্য এটাকে ভালো করে ভিজিয়ে রেখে দেবো। তো ততক্ষণ সকালে ভাতটা করে নেব। এই যে সকাল তো প্রায় হয়েই গিয়েছিল, সকালে হচ্ছে নাস্তা বানিয়েছিলাম। তো খেয়ে এই যে সকালে আজকে তাড়াতাড়ি ভাত বসিয়েছি, শেষে শুটকি রান্না করব, তো সেজন্য প্রথমে ভাত করে নিচ্ছিলাম চুলোতে। এই যে কাঠ দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এখানে এই যে আলুগুলো কেটে দিয়েছে আমার শাশুড়ি। তো এই যে আলুগুলোকে একদম গোল গোল চাকা চাকা করে কাটা হয়েছে। তো শুটকিতে আমরা এইভাবেই আলু দিই। আপনারা কেমনভাবে রান্না করেন অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো এই যে এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছু কাটা হয়ে গিয়েছে। আর এই যে শুটকিটাকে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কেমন হয়েছে। এটাকে হচ্ছে যে 3-4 বার পানি বদলে ধুয়ে নিতে হবে। আর বেগুনটাকে এভাবে টুকরো টুকরো করে নেওয়া হয়েছে, মোটা মোটা করে। একটা বড় সাইজের বেগুন ছিল। তো শুটকিতে তো বেগুন দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো আমি রান্না করতে বসে গিয়েছিলাম। এই যে শুটকিটাকে দেখুন 3-4 বার পানি বদলে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এখানে চুলোতে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াই তেল দিয়ে দেব। এই যে তেলটা গরম হয়ে গেলে শুটকিগুলো দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব, লাল লাল করে একটু ভেজে নেব, মানে যেমন গোটা গোটাই থাকে না, ভাঙে। তো সেভাবেই এটাকে হচ্ছে যে একদম গরম তেলে বেশি করে আগুনটাকে দিয়ে ভালো করে লাল করে এটাকে ভেজে নেব। তো এই পর্যায়ে আপনারা নুনও দিতে পারেন একটু, তো আমি দিয়েছিলাম না, তো আপনারা দিতে পারেন। নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবেন। এই যে আমিও ভালো করে লাল করে ভেজে নিচ্ছিলাম। ভেজে শুটকিটাকে এবার তুলে নেব। এই যে দেখুন সুন্দর করে তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছিলাম। এই যে তুলে নিয়েছি একদম লাল করে ভেজে। বেশি শুটকি দিই না, কারণ শুটকি আমরা খাই না সেভাবে। আমি আলু বেগুনটা খাবো, শাশুড়ি মা একটু আধটু খাই তো খাবে, বাকি মেয়ে তো খাবে না, সেজন্য শুটকিটা কম নিয়েছিলাম, আলু বেগুনটা একটু বেশি নিয়েছিলাম। তো তেলে এই যে পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজ লাল হয়ে যেতে ওতে আদা রসুন আর জিরে একটু পেস্ট করে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ওটাকে লাল করে নেব। তো ওতেই হচ্ছে যে আলুও দিয়ে দেব, দিয়ে একসাথে ওটাকে নাড়াচাড়া করতে থাকবো অনেকটা সময় ধরে। এই যে দেখুন অনেকটাই আলু দিয়েছি। তো আমাকে তো আলুটা খুব খেতে ভালো লাগে শুটকির সাথে। তো এতে এই সময় নুন দিয়ে দেব স্বাদ মতো, নুনটা একেবারেই দিয়ে দেব। এই যে অনেকটা নুন দিলাম, যেহেতু অনেকটা আলু বেগুন আছে। তো একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। এই যে হলুদ গুঁড়ো দিলাম, তো বেশি করে একটু লঙ্কা গুঁড়ো দেব, ঝাল ঝাল বানাবো। তো এই যে অনেকটা লঙ্কা গুঁড়ো দিচ্ছিলাম, এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, তো এতেই দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দেব, দিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকবো, মানে ভালো করে এটাকে কষিয়ে নেব। এই যে দেখুন সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে একদম। তো এটাকে ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি।
তো কষানো প্রায় হয়ে গিয়েছে। এতে আমি এবার এই যে শুকটিগুলো দিয়ে দেব, দিয়ে এটাকেও আমি 5 মিনিটের মতো কষাতে থাকবো শুকটিটাকে দিয়ে। এতে এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। এই যে বেগুন দেখুন, অনেকটাই বেগুন, বড় বেগুন ছিল একটা, তো সবটাই এতে দিয়ে দেব। দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নেব। বেগুন দিয়ে তো খেতে এইভাবেই অনেক মজা লাগে, আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুব মজা লাগবে। তো এই যে ভালো করে কষানো হয়ে গিয়েছে। এতে এবার পানি দিয়ে দেব, একটু বেশি করে পানি দেব। আলু বেগুন শুটকিটা ভালো করে সেদ্ধ হবে, তো সেই জন্য একটু বেশি করে আমি পানি দিয়ে এটাকে 10 মিনিটের মতো একটু তেজ আঁচে চাপা দিয়ে রাখবো। তো মাঝে মাঝে খুলে নুনটা চেক করে নেব। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু চাপা দিয়ে রেখে দেব। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন, কারণ নোটিফিকেশান পাওয়া মাত্রই আপনারা আমার ভিডিওটা পেয়ে যাবেন। তো শুটকি রান্নাটা একদম চচ্চড়ি হয়ে গেছে, ওটাকে চুলো থেকে নামিয়ে নেব। এরই মাঝে এবার গোসল সেরে নেব, নামাজ পড়ে নেব। তো এই যে রান্নাটা দেখুন কত সুন্দর করে হয়েছে, আর খেতেও তো মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। তো দুপুরের গরম গরম শুটকি ভাত খেয়ে নেব। তো সকলে ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদেরকে রেসিপিটা কেমন লেগেছে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।